আরে ভাই, আমি তো মনে হয় এবার পরীক্ষায় ফেল করে যাবো ভাই। সিলেবাসে এত পড়া বাকি আছে, আমার তো এখনো একটাও মুখস্থ হয়নি। ডোন্ট ওয়ারি, বি পজিটিভ। এই নে, এই যে প্রফেসর কুমার আমাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের লিস্ট দিয়েছেন। উনি বলেছিলেন যদি আমরা এটুকুও পড়ি না তাহলে পাশ করে যাব। তাই কই হ্যাঁ, দেখি। দেখ, এক মিনিট, তুই দেখ। আরে এত দেরি হলো কেন? আর মৃণাল কোথায়? জানি না ভাই, সব জায়গায় খুঁজেছি কিন্তু পেলামই না। কোথাও পাওয়া না গেলে ওকে ফোন তো কর। আরে ওর ফোনটা তো রুমেতেই পড়ে রয়েছে, আর ভগবান জানো ও কোথায় গেছে। আরে বাথরুমে আছে হয়তো। আরে জানিস তো, দুদিন অন্তর অন্তরই ওর পেট খারাপ হয়ে যায়। বাথরুমেও নেই ও। ও আবার এক্সামের ভয় পালিয়ে যায়নি তো? পালিয়ে গেছে হয়তো। হ্যাঁ, এটা ঠিক হতে বলেছিস, পারে। নিশ্চয়ই এটা ঠিক পালিয়ে গেছে। বলেছিস। আসতে এত দেরি করলে কেন? কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কে তুমি? আমি কে সেটা দরকারি নয়, দরকারি হলো তুমি আমাকে সাহায্য করতে পারবে কি না। সাহায্য? কি সাহায্য? আমি নিজের খুনিকে ধরতে চাই। কি? তোমার খুনি? অনেক কষ্ট দিয়ে মেরেছিল ও আমাকে। আমি ওকে সেই রকম ভয়ঙ্কর মৃত্যু দিতে চাই, তবেই আমি শান্তি পাবো। এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, এখনো আমার লাশটা ওই কাঁচটার পিছনে পোতা আছে। বিশ্বাস না হলে দেখে এসো। বাবা
বাঁচাও বাঁচাও। কে ওখানে? দেখো, যে না কেন আমার কাছে আসবে না, না হলে ভালো হবে না। কিন্তু কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেলে কেন? ওই ওই আত্মাটা আমাকে মেরে ফেলতে চাইছে। আত্মা? আমারও এরকম মনে হচ্ছিল। এই জঙ্গলে আত্মারা আছে, আমার এখানে আসা উচিত হয়নি। তুমিও কারণ হাঁটার শব্দ শুনতে পাচ্ছ? ওটা নিশ্চয়ই আত্মা। ওরে বাবা রে! মরে গেল। ও মাই গড, অর্ধেক লাশ। স্যার, মনে হয় বাকি লাশটা জঙ্গলি জানোয়ারে খেয়ে গেছে তাহলে। না ফেডরিক, আমার কিন্তু দেখে মনে হচ্ছে না সেরকম কিছু হয়েছে। যদি কোনো পশু এই লাশটাকে খেয়ে থাকতো তাহলে ওর কামড়ানোর দাগ দেখতে পেতে। না না না, বুকের নিচের অংশটা ভালো করে দেখো, কি পরিষ্কার ভাবে কেটেছে। নিচের পাটটা উধাও। হ্যাঁ স্যার, যদি কোনো জানোয়ার একে মারতো তাহলে শরীরে দাঁত আর নখের চিহ্নও থাকতো। এক্স্যাক্টলি, সেটাই তো। আর এই জঙ্গলের মধ্যে কোনো জানোয়ারই তো নেই। জানোয়ার নেই স্যার, কিন্তু এই জঙ্গলে খুনি আত্মারা আছে, ওরাই একে মেরেছে। খুনি আত্মা? চুপ চুপ করো, কোনো খুনি আত্মাটা নেই, বুঝেছ? এই ছেলেটাকে কোনো মানুষ খুন করেছে, মানুষই মেরেছে। এই লাশটাকে প্রথমে তুমিই দেখেছো তো? হ্যাঁ স্যার। তুমি চেনো একে? আগে কোনোদিন দেখেছো? হ্যাঁ স্যার, 3 দিন আগে রাত্রি 11টার সময় দেখেছিলাম। আমার ভাগ্য ভালো ছিল, আমি এখান থেকে কোনোভাবে পালিয়ে বেঁচেছিলাম। না হলে এখানে একটা নয় 2খানা লাশ পাওয়া যেত। আচ্ছা, এই মুন্না আপনার জন্য কাজ করে? হ্যাঁ স্যার, একে আমি জঙ্গল থেকে মধু আনার জন্য রেখেছি। আজ 3 দিন ধরেও কাজেই আসেনি, ভয়ের জন্য। আজ আমি ওকে জোর করে কাজে পাঠিয়েছি। আজ আমি যখন এখানে এলাম তখন দেখলাম যে ওর অবস্থা দেখেই তো আমি আপনাদের ফোন করলাম স্যার। স্যার, হ্যাঁ, কি হয়েছে পুরবি? স্যার এখানে এর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। হ্যাঁ হতে পারে এটাই ওর মৃত্যুর কারণ। হ্যাঁ, হতে পারে। আর স্যার, হ্যাঁ, আর এর গলায় আর এর শরীরে অনেকগুলো চিহ্ন রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এ তো পুড়ে যাওয়ার দাগ মনে হচ্ছে। কিন্তু পুরবি এইভাবে পুড়লো কি করে? আশ্চর্য ব্যাপার না? এই ছেলেটার বুকের নিচের পুরো অংশটাই নেই, এর মাথার পেছনে আঘাতের চিহ্ন আর এই পুড়ে যাওয়ার দাগ। আর মুন্না বলছিল যে ও এই ছেলেটাকে 3 দিন আগে দেখেছিল।
লাশটাকে দেখে কিন্তু 3 দিনের পুরনো মনে হচ্ছে না। একে 3 দিন আগে মারা হয়নি, কয়েক ঘন্টা আগেই মারা হয়েছে। স্যার, হ্যাঁ স্যার ওই পাশের ঝোপটার মধ্যেই কন্টেনারটা পেলাম। কেমিক্যালের গন্ধ। স্যার, হ্যাঁ আমি আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খবর নিয়ে দেখেছি, ইদানিং কোনো রকম কোনো মিসিং ডায়েরি কোথাও লেখানো হয়নি। কি করে জানতে পারবো স্যার এই ছেলেটা আসলে কে? 3 দিন থেকে ছেলেটা নিখোঁজ, কিন্তু কোনো পুলিশ স্টেশনে এর নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট পর্যন্ত লেখায়নি। মনে হচ্ছে এই ছেলেটা বাইরে কোথাও থেকে এখানে এসেছিল। স্যার, হ্যাঁ, এই কাছেই একটা মেডিকেল কলেজ আছে, বাইরে থেকে অনেক ছেলেরা এখানে পড়তে আসে। মেডিকেল কলেজ? এই ছেলেটা ওই মেডিকেল কলেজের স্টুডেন্ট নয় তো? মেডিকেল কলেজ এ তো মৃণাল, আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও গড, এইরকম ভয়ঙ্কর মৃত্যু! মৃত্যু নয়, খুন। খুন? কে করেছে স্যার? সেটারই তদন্ত চলছে। আপনি একটু মৃণালের কাছের বন্ধুদের এখানে ডাকবেন? হ্যাঁ, অবশ্যই। হ্যালো যোশী, আমাদের ফার্স্ট ইয়ারের যে 3 জন স্টুডেন্ট আছে, গগন, দীপ আর কুনাল, 3 জনকে এক্ষুনি আমার অফিসে পাঠাও। হ্যাঁ হ্যাঁ, আর্জেন্ট। স্যার, এই 3 জনই মৃণালের ঘনিষ্ঠ বন্ধু। আমরা ওর রুমটাও একবার চেক করব। শ্যাম, শ্যাম, এনাদেরকে মৃণালের রুমে নিয়ে যাও। ফ্রেডি, রুমটা ভালো করে চেক করবে, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আচ্ছা, মৃণালকে আপনি শেষ কবে দেখেছিলেন? এই ধরুন 3 দিন আগে। 3 দিন ধরে মৃণাল নিখোঁজ, আর আপনি পুলিশে তার কমপ্লেন করেননি? স্যার, আসলে অনেক সময় মেডিকেল স্টুডেন্টরা তাদের মেডিকেল স্টাডিটাকে কোঅপ করতে পারে না, তাই কলেজ ছেড়ে পালিয়ে যায়। আমি ভেবেছিলাম মৃণালের কেসটা হয়তো এরকমই হবে। তাও আপনার ওর বাড়ির লোকেদের ইনফর্ম করা উচিত ছিল। আসলে স্যার, মৃণালের বাবা মা নেই। মে আই কাম ইন স্যার? কামিন কামিন। আপনি ডেকেছেন স্যার? ইন্সপেক্টর অভিজিৎ এসেছেন সিআইডি থেকে। সিআইডি? সিআইডি? হ্যাঁ, সিআইডি। অ্যাকচুয়ালি তোমাদের বন্ধু মৃণালের খুন হয়েছে। হ্যাঁ, আমরা উল্লাস জঙ্গলে এই অবস্থায় পেয়েছি। এটা হতে পারে না স্যার। স্যার, মৃণাল মারা যেতে পারে না স্যার। স্যার, মৃণাল মারা যেতে পারে না স্যার। মৃণাল! শেষ কবে দেখা হয় তোমাদের সঙ্গে মৃণালের? স্যার, 3 দিন আগে স্যার, কটার সময়? ডিনার করার পরে স্যার, তখন প্রায় রাত 10টা বাজছিল। আচ্ছা, ওই সময় মৃণালকে দেখে মনে হচ্ছিল কোনো টেনশনে আছে? না স্যার, ও একদম টেনশনে ছিল না। সেদিন খাবার খাওয়ার পরে আমরা সবাই ঘুমোতে চলে যাই, আর তারপরে ও পরের দিন কলেজেও আসেনি স্যার। তোমরা সবাই কাছের বন্ধু, খাবার খাওয়ার পরে তোমরা সবাই শুতে চলে গেলে, আর মৃণাল জঙ্গলে পৌঁছে গেল যেখানে ও মারা যায়। কি করে? স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কারো না কারোর সাথে নিশ্চয়ই ছিল, না তো ওকে এভাবে কেউ খুন করতো না। স্যার, ওর ঘর থেকে না আমি এই বইগুলো পেলাম, আত্মার পরলৌকিক জগৎ সম্বন্ধে সব বই। মৃণাল এইসব আত্মাদের ব্যাপারে বই খুব পড়তো। আসলে ওর অন্য জগতের ব্যাপারে জানার খুব ইচ্ছে ছিল। আর স্যার, হতে পারে যে ও জঙ্গলে এই কারণেই গেছিল হয়তো। স্যার, লোকেরা বলে যে ওই জঙ্গলে যে কবরস্থানটা রয়েছে ওখানে আত্মা ঘোরে স্যার। জঙ্গলের ওই কবরখানায় অতৃপ্ত আত্মা। কিন্তু অত রাতে ও কম্পাউন্ডের বাইরে গেল কি করে? রাতে তো গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে তো গিয়েছিল মুকেশ বাবু, কিন্তু বন্ধ গেট দিয়ে কি করে বেরোলো সেটাই জানতে হবে। স্যার, ওই যে ওই গেট। স্যার, জঙ্গলে যাওয়ার সবথেকে সহজ রাস্তা কিন্তু এটাই। মৃণাল নিশ্চয়ই এই গেট দিয়েই বেরিয়েছিল। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, ছেলেটা অত গভীর রাতে জঙ্গলে একা একা করতে কি গেছিল? মঙ্গলবার রাতে তোমার ডিউটি ছিল এই গেটে? হ্যাঁ স্যার।
সন্ধে 7টা থেকে সকাল 7টা অবধি আমারই ডিউটি থাকে। তাহলে মৃণাল জঙ্গলে গেল কি করে? ওকে কেন যেতে দিয়েছিলে? স্যার, এই গেট দিয়ে মৃণাল কেন, অন্য কেউই বাইরে যেতে পারবে না। এখান থেকে দিনে যাওয়ার পারমিশন নেই, তো রাতে কি করে যাবে? আরে তাহলে সে কলেজের কম্পাউন্ড থেকে বাইরে গেল কি করে? স্যার, ও নিশ্চয়ই কম্পাউন্ডের সামনের গেট দিয়ে বাইরে গেছে। দেখো, ওখানকার গার্ড আমাদের বলেছে সেদিন রাতে ওই গেট দিয়ে কেউ বাইরে বেরোয়নি। তুমি আমাদেরকে মিথ্যে বলছো না তো? আমি কেন মিথ্যে বলতে যাব ম্যাডাম? আমি কত বছর ধরে এখানে ডিউটি করছি। আচ্ছা, যদি মৃণাল এই গেট দিয়ে বাইরে না যায়, তাহলে কম্পাউন্ড থেকে বাইরে বেরোনোর অন্য কোনো রাস্তা আছে। স্যার! হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার, দেওয়ালের এই জায়গাটা ভাঙা। ছেলেটা নিশ্চয়ই এখান থেকেই বাইরে গেছিল। ইটগুলোকে বের করো। এখান থেকে তো জঙ্গল একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ও এখান থেকেই গেছে। এই এক মিনিট আরে আরে, সাবধানে স্যার। এই দেখতে পাচ্ছ? জুতোর ছাপ। নিশ্চয়ই ওই ছেলেটারই হবে। স্যার, 3টে আলাদা আলাদা জুতোর ছাপ আছে। তার মানে স্যার, ছেলেটার সাথে আরো দুটো ছেলে ছিল যারা জঙ্গলে গিয়েছিল। মৃণালের সঙ্গে ছিল নাকি ওর পিছনে পিছনে গিয়েছিল এটা তো পরে জানতে পারবো। আপাতত তুমি এই জুতোর ছাপটা নাও, আর কলেজে যত স্টুডেন্ট আছে ওদের সঙ্গে ম্যাচ করে দেখো। কি হয়েছে? হ্যাঁ, মুখ গোমড়া করে বসে আছো কেন? সারিকা, কি ব্যাপার? ডক্টর সালুক এরকম উদাস হয়ে আছেন কেন? তুমি বকাঝকা করনি তো ওনাকে? এ কি বলছো দয়া? আমি কি করে ওনাকে বকতে পারি? আরে তাহলে হয়েছেটা কি? হ্যাঁ, সালুকে তোমার কি হয়েছে বলো। স্যার, মনে হচ্ছে প্রতিবারের মতো ডক্টর সালুক এবারও লাশটাকে নিয়ে কোনো সমস্যায় বা দ্বন্দ্বে পড়ে গেছে। আরে কি এমন হয়েছে? এরকম তো হতেই পারে, আর কোনো না কোনো রাস্তা তো বেরিয়েই আসে, তাই না? কোনো সমস্যা বা দ্বন্দ্বে পড়ে যায়নি সালুকে। তাহলে এবারে সবকিছু খুব সহজেই জানতে পারা গেছে। লাশটার নিচের অংশ এই জন্যই পাওয়া যায়নি যে খুনি হাইড্রোপ্রপালিন অ্যাসিডের সাহায্যে ওই অংশটা গলিয়ে দিয়েছে। হাইড্রোপ্রপালিন অ্যাসিড? হ্যাঁ স্যার, জঙ্গল থেকে আপনারা যে কন্টেনারটা পেয়েছিলেন সেটা থেকে আমরা হাইড্রোপ্রপালিন অ্যাসিডের কিছু ট্রেসেস পেয়েছি। হয়তো খুনি এটাই চেয়েছিল, লাশটাকে হাইড্রোপ্রপালিন অ্যাসিড দিয়ে গলিয়ে দেবে, কিন্তু মনে হচ্ছে ওর অ্যাসিড কম পড়ে গিয়েছিল, সেই জন্য মৃণালের লাশটা অর্ধেকই পুড়েছিল। কিন্তু স্যার, ওকে অ্যাসিড দিয়ে কেন পোড়াতে গেল? আরে আগুন লাগালে হয়তো সমস্ত জঙ্গল ধরে যেত, অথবা লোকজন জানতে পারতো। আচ্ছা, ওই কন্টেনারের গায়ে থেকে কোনো চিহ্ন? না, খুনি এদিকে খুব নজর রেখেছিল যে কন্টেনারের উপরে যেন কোনো আঙুলের ছাপ না থাকে। আচ্ছা, মৃণালের মৃত্যু কখন হয়েছিল? 20 থেকে 24 ঘন্টা আগে। 20 থেকে 24 ঘন্টা আগে? কিন্তু স্যার, মৃণাল তো 3 দিন ধরে নিখোঁজ ছিল। সেটাই তো, তার মানে খুনি মৃণালকে কোনো জায়গায় 2 দিনের জন্য মারার আগে মৃণালকে বন্দি করে রেখেছিল। মৃণালের মৃত্যু হলো কিভাবে? সারিকা, তুমি বলো, আমার বেশি কথা বলার মুড নেই। স্যার, হ্যাঁ,
মৃণালের মৃত্যু মাথায় লাগা এই আঘাতটার জন্য হয়েছে। হাতুড়ির মতো কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে মাথায়, একে মারার জন্য। তার মানে খুনি মৃণালকে প্রথমে মারে, তারপরে হাইড্রোপ্রোপালিন অ্যাসিডে এর লাশটাকে গলিয়ে দেয়। হ্যাঁ স্যার, কারণ যদি অ্যাসিড দিয়েই পুড়িয়ে মারতো তাহলে ওর হার্টে আমরা অ্যাসিডের কিছু অংশ পেতাম, কিন্তু এর হার্ট তো একদম পরিষ্কার। এর মানে খুনি ওকে প্রথমে মেরেছে, তারপর অ্যাসিড দিয়ে ওকে পুড়িয়েছে। স্যার এটা তো মনে হয় মেডিকেল কলেজেরই কারোর কাজ, না হলে এই হাইড্রোপ্রপালিন অ্যাসিড এত সহজে তো পাওয়া যায় না। ঠিক বলেছ দয়া, একদম ঠিক। স্যার আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু ডক্টর সালুখের আবার কি হয়েছে? যতক্ষণ এই ব্যাপারটা জানতে না পারবো পেটটা কেমন গড়বড় করবে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো। দেখো সালুকে, তোমার কিসের অসুবিধা বলো, আমরা কোনো সাহায্যে আসতে পারি? তোমাদের মধ্যে কেউ আমাকে সাহায্য করতে পারবে না, খুব ঝামেলায় ফেঁসে গেছি ভাই। আরে কামন ডক্টর সালুকে, আপনি সিআইডির একজন, সমস্যার সম্মুখীন হওয়া তো আমাদের প্রতিদিনকার ব্যাপার। তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই বাবা, যেদিন গার্লফ্রেন্ডের বার্থডে ভুলে যাবে না সেদিন বুঝবে আসল সমস্যাটার সম্মুখীন হওয়া কাকে বলে। তাহলে এই ব্যাপার। রাত দিন এই ল্যাবের মধ্যে বসে থাকি, ব্যাস ভুলে গেলাম বার্থডে। স্যার প্রথমে আপনি ওনাকে একটা ছোট গিফট দিন, আর তারপর কোনো ভালো জায়গাতে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য নিয়ে যান। তারপর দেখবেন ওনার রাগ কেমন নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। ইয়াস ইয়াস, এই আইডিয়াটা ভালো। ঠিক আছে, আমি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করি, ততক্ষণ তোমরা খোঁজ নিয়ে নেব যে হাইড্রোপ্রোপালিন অ্যাসিড ওই কলেজ থেকে কে চুরি করেছে। স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এইরকম জঘন্য কাজে কলেজের ভেতরের কারোর হাত আছে। ভেতরের এমন কেউ যে আপনার ল্যাবের হাইড্রোপ্রোপালিন অ্যাসিডের কাছে খুব সহজেই পৌঁছতে পারে। আসুন স্যার। শোনো অলোক, সিআইডির লোকেরা এসেছেন, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি খুন করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার। আরে আমি তো তোমায় জিজ্ঞেস করিনি যে তুমি খুন করেছো না করনি, তাহলে? আমি জানি স্যার, আপনারা আমাকেই সন্দেহ করবেন। দেখো, কিছু না করে থাকলে তুমি ভয় পাচ্ছ কেন? এটা বলো যে হাইড্রোপ্রোপালিন অ্যাসিড কোথায় রাখা হয়? আসুন স্যার, আমি দেখাচ্ছি। সব ভরা আছে তো, খালি নেই তো? না স্যার, নতুন স্টক আছে। চারটে কন্টেনার। স্যার ইনভেন্টরি লিস্ট অনুযায়ী 5টা কন্টেনার থাকার কথা। 5? এই আরেকটা কোথায়? আমি তো জানি না স্যার। আরে তুমি না জানলে কে জানবে? তুমিই তো ল্যাবের ইনচার্জ। স্যার আমার কাছে ছাড়াও মুকেশবাবু আর হরিশবাবুর কাছেও ল্যাবের চাবি থাকে। এই হরিশবাবুটাকে? স্যার উনি আমাদেরই কলেজের কেমিস্ট্রির প্রফেসর। হরিশবাবুকে ডাকুন। কিন্তু স্যার উনি তো গত কয়েকদিন ধরে কলেজেই আসছেন না। আসছে না? কবে থেকে? যেদিন মৃণাল মারা গেছে ধরুন সেই দিন থেকেই। আর এই কথাটা আপনি আমাদের বলেননি কেন? ওয়েল স্যার, আসলে আমি ভাবতেই পারিনি যে মৃণালের মৃত্যুর পেছনে ওনার কোনো হাত থাকতে পারে। অবশ্যই থাকতে পারে স্যার। এই তো কিছুদিন আগেই হরিশবাবু মৃণালকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন। হুমকি দিয়েছিল কেন? আসলে 2 সপ্তাহ আগে মৃণাল মুকেশবাবুর কাছে হরিশবাবুর নামে কমপ্লেন করেছিলেন। কি কি বলছে ও এসব? স্যার আসলে ওই প্রফেসর হরিশের হঠাৎ করে
ড্রিঙ্ক করার বদ অভ্যাস হয়ে গিয়েছিল। স্যার উনি বেশ কয়েকবার কলেজে এমনকি ক্লাসের মধ্যেও ড্রিঙ্ক করে এসেছিলেন। যেদিন মৃণাল আমাকে ওনার এইসব ব্যাপারে বলেছিল তখন আমি ওনাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছিলাম। ও তাহলে এটারই বদলা নিয়েছে প্রফেসর হরিশ। কোথায় থাকেন উনি? আসলে উনি বয়েজ হস্টেলের ইনচার্জ ছিলেন, তাই এই হস্টেলেই উনি থাকতেন। বয়েজ হস্টেল? স্যার হরিশের জুতো পাওয়া গেল। হ্যাঁ তো স্যার জুতোটার জায়গায় জায়গায় ফুটো আছে। এটা তো পুড়ে যাওয়ার চিহ্ন। স্যার এই ফুটোগুলো হাইড্রোপ্রোপিলিন অ্যাসিডের জন্য হয়নি তো? হতে পারে। লাশের গায়ে ঢালার সময় জুতোর ওপরে কয়েক ফোঁটা পড়েছিল। এইখানে দাঁড়াও। স্যার আমি প্রত্যেকটা স্টুডেন্টের জুতো চেক করেছি, কোনো স্টুডেন্টের জুতোই ওই জুতোর ছাপগুলোর সাথে ম্যাচ করেনি। আচ্ছা। হ্যাঁ স্যার, কিন্তু স্যার প্রফেসরকে শেষবারের মতো এরা দুজনই দেখেছিল। কি দেখেছিলে তোমরা? স্যার মঙ্গলবার দিন রাতের বেলা আমি হরিশ স্যারকে হোস্টেলের বাইরে যেতে দেখেছিলাম। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব ভয় পেয়ে আছেন। ভয় পেয়েছিলেন? তখন কটা হবে? স্যার রাতটা প্রায় 11টা নাগাদ। স্যার উনি তাহলে আবার জঙ্গলের দিকেই যাননি তো? নিশ্চয়ই ওখানেই গিয়েছিলেন। জুতোতে মাটিও তো লেগেছিল। জুতোটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, দেখো ডক্টর সালুকে কি বলেন। স্যার ডক্টর সালুংখের রিপোর্ট চলে এসেছে। হরিশের জুতোতে যে পুড়ে যাওয়ার দাগগুলো পাওয়া গেছিল ওগুলো হাইড্রোপ্রোপিলিন অ্যাসিডের জন্যই হয়েছিল। তাহলে সন্দেহটা ঠিক স্যার, ওই প্রফেসরই তাহলে এই ছেলেটাকে ওই অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে। আর ওই যে 3টে জুতোর ছাপ পাওয়া গেছে সেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ওগুলোর মধ্যে কোনোটাই হরিশের জুতোর সঙ্গে ম্যাচ করছে না। ও, হরিশের জুতোর সঙ্গে কোনো জুতোর ছাপই ম্যাচ করছে না। এটার মানে হলো হরিশ মৃণালকে জঙ্গলে নিয়ে যায়নি, অন্য 2জন লোক ওকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। স্যার এরকমও তো হতে পারে যে প্রফেসর কাউকে হয়তো টাকা দিয়েছিল ছেলেটাকে ওখানে নিয়ে গিয়ে মেরে ফেলার জন্য। এটাও তো হতে পারে ফেডরিক যে খুনি অন্য কেউ, যে হরিশের জুতোর ওপর ওই অ্যাসিডটা ঢেলেছিল আর ওকে গায়েবও করে দিয়েছিল, যাতে পুরো দোষটা হরিশের ওপর চাপে আর আমরা বোকা বনে যাই। স্যার আমাদেরকে বোকা বানানোর জন্য হয়তো ওই কলেজেরই কিছু সিনিয়র স্টুডেন্টের হাত আছে স্যার। সিনিয়র স্টুডেন্টসদের? হ্যাঁ স্যার, আমরা ওই কলেজের সব খোঁজ নিয়েছি। এই কলেজের র্যাগিং এর জন্য খুব দুর্নাম আছে স্যার। 3 বছর আগে র্যাগিং এর কারণেই প্রণয় নামে একটা ছেলে মারা গিয়েছিল স্যার এই কলেজের। তো কতগুলো স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছিল? লোকাল পুলিশ কোনো বিশেষ প্রমাণ পায়নি, তাই কেসটা বন্ধ হয়ে গিয়েছিল। আর স্যার 2 বছর আগে এক স্টুডেন্ট ওখান থেকে নিখোঁজ হয়, আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। খুব আশ্চর্য ব্যাপার, এই কলেজ থেকে স্টুডেন্টরা গায়েব হয়ে যাচ্ছে, প্রফেসর হরিশও গায়েব হয়ে গেছে। দয়া, এই কলেজে নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে, নিশ্চয়ই ওখানে কোনো গোলমাল আছে। আর স্যার পুলিশের রিপোর্ট অনুযায়ী এই প্রণয়ের মৃত্যুতে যে সমস্ত সিনিয়র স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমাদের ইনভেস্টিগেশনের সময় তারা কিন্তু কলেজে ছিল না, কোনো মেডিকেল কনফারেন্সে নাকি গিয়েছিল। ওই স্টুডেন্টসদের নামগুলো কি কি? স্যার সুমিত, রাহুল আর গৌতম। সুমিত আর রাহুল আর গৌতম। জঙ্গলের প্রতিটা কোণা ভালো করে চেক করো, কোনো জায়গা যেন বাদ না যায়, ভালো করে দেখো। যাও।
হ্যাঁ পুরবি, কিছু পেলে নাকি? স্যার এই দেখুন স্যার, রক্তের ছিটে এখানে আর এখানে। এই দেখো পুরবি, এই পাথরটায় রক্ত লেগে আছে। স্যার ডক্টর সারিকা বলেছিল যে মৃণালের খুন মাথায় আঘাত পাওয়ার কারণে হয়েছিল। হ্যাঁ, মনে হচ্ছে এই পাথরটা দিয়ে মৃণালের মাথায় আঘাত করা হয়েছিল। আশেপাশে একটু ভালো করে দেখো। আমাদের কথা বিশ্বাস করুন স্যার, মৃণালের মৃত্যুতে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ স্যার, আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি, এই ধরনের কাজ করার কথা ভাবতেও পারি না। তোমরা এতটাও সরল নও যতটা দেখাবার চেষ্টা করছো। 2 বছর আগে তোমরা প্রণয়কে র্যাগিং করেছিলে না? স্যার মানছি 2 বছর আগে প্রণয়কে আমরা র্যাগিং করেছিলাম আর মৃণালকেও করেছিলাম, কিন্তু আমরা কাউকে মারিনি স্যার। স্যার, যা সন্দেহ করেছিলাম তা একেবারে ঠিক। কম্পাউন্ড ওয়ালের সামনে যে 3টে জুতোর ছাপ পেয়েছিলাম তার মধ্যে 2টো এদের, রাহুল আর গৌতমের। না স্যার। কি হলো, মৃণালকে তোমরা খুন করনি? স্যার সেদিন রাতে তো আমরা জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু আমরা শুধু এই জন্য গিয়েছিলাম যাতে ওকে আমরা ভয় দেখাতে পারি। ভয় দেখাতে পারো? হ্যাঁ, আমরা এটা জানতাম যে মৃণাল আত্মাকে খুব ভয় পায়, তাই আমরা ভাবলাম যে ওর এই দুর্বলতার সুযোগটা কাজে লাগানো যায়। আমি ভূত আর আত্মাকে মোটেই ভয় পাই না। আমার তো এই সাবজেক্টটা খুব পছন্দের, তাই আমি এসব বই পড়ি। আচ্ছা, যদি তুই ভূতকে সত্যি ভয় না পেয়ে থাকিস তাহলে একটা কাজ কর, কলেজের পিছনে যে জঙ্গলটা আছে ওখানে গিয়ে তো দেখা। কি? হ্যাঁ, আজ এক্ষুনি ওই জঙ্গলে গিয়ে তুই দেখা যা। কিন্তু এখন তো রাত 10:30 বাজে, তাহলে কি দুপুর বেলায় যাবি? আরে আত্মা তো রাত্রেই ঘোরে, তাই না? ঠিক আছে, কিন্তু তোমাদেরকেও কথা দিতে হবে যে যদি আমি কাজটা করতে পারি তাহলে তোমরা কখনো আর আমার র্যাগিং করবে না। কথা দাও? ঠিক আছে, কথা দিলাম। কথা দিলাম। আর হ্যাঁ, জঙ্গলে যে পুরনো কবরস্থান আছে না, ওখান থেকে একটা পাতা নিয়ে আসবি। তারপরে আমি ওকে জঙ্গলের ওই কবরস্থানে যাওয়ার একটা গুপ্ত রাস্তা দেখালাম স্যার। আর স্যার তারপর আমি আত্মা সেজে ওখানে যাই। না না না, প্লিজ না, আমাকে মেনো না প্লিজ। না না, বাঁচাও। আর তারপরে পরের দিন সকালে আমরা কনফারেন্সে চলে আসি স্যার। সত্যি বলছি স্যার, তারপরে মৃণালের সঙ্গে কি হয়েছে আমরা কিছুই জানি না স্যার। আমার লজ্জা করছে তোমাদের 3 জনকে আমার স্টুডেন্ট বলতে। তোমরা 3 জন এই কলেজের নামের কলঙ্ক। স্যার আমরা তো শুধু র্যাগিং করেছিলাম, আমরা মৃণালকে খুন করিনি। আপনারাই তো বলছিলেন যে মৃণালের খুন সেদিন রাতে নয়, বরং 2 দিন পরে হয়েছিল। আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন। আমরা 3 জন তখন কনফারেন্সে ছিলাম। তোমরা কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে, এটার খোঁজ তো আমরা নিয়ে নেব। এটা কি? উল্টা ওকে, উল্টা। সাবধানে। স্যার, স্যার এ তো হরিশ। হরিশ? হ্যাঁ স্যার, মেডিকেল কলেজের কেমিস্ট্রির প্রফেসর। স্যার এতক্ষণ তো আমরা ভাবছিলাম যে ও
হরিশ সেই মৃণালকে খুন করেছে, কিন্তু এখানে তো দেখছি একেই কেউ খুন করেছে। সেটাই তো, নিশ্চয়ই হরিশ মৃণালের খুনিকে চিনতো। মৃণালের খুনিকে চিনতো বলে ওই খুনিটা হরিশকে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। এমন কে আছে যে মৃণালকেও মেরেছে, আবার এখন হরিশকে? কি বললে সালুকে? 48 ঘন্টা আগে? ঠিক আছে, থ্যাংক ইউ। দয়া, হরিশ মৃণালকে মারেনি, কারণ হরিশের মৃত্যু মৃণালের মৃত্যুর 48 ঘন্টা আগে হয়েছে। আমাদের সন্দেহই সত্যি হলো স্যার। খুনি সমস্ত সন্দেহ হরিশের ওপরেই ফেলতে চায়, যাতে ও নিজে বেঁচে যায়। হ্যাঁ, কিন্তু ও আর বেশি দিন বাঁচতে পারবে না। নিজের পাতা ফাঁদেই ও ধরা পড়বে। হ্যাঁ স্যার, প্রফেসর হয়তো রেগে গিয়ে ছেলেটাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল, আর সেটারই সুযোগ নিচ্ছে এই খুনি। হ্যাঁ, এই খুনি নিশ্চয়ই ওই কলেজেরই কেউ। স্যার, আপনার এরকম মনে হচ্ছে কেন? সোজা ব্যাপার পঙ্কজ, ভাবো এটা কি করে লোকে জানলো যে প্রফেসর হরিশ মৃণালকে প্রাণে মারার হুমকি দিয়েছিল? দ্বিতীয় কথা, প্রফেসর হরিশের জুতোর ওপর হাইড্রোপ্রপালিন অ্যাসিড কিভাবে ঢালা যেতে পারে যদি উনি জুতোটা পরেই থাকেন? অ্যাসিডটা তখনই ঢালা যেতে পারে যখন ওনার জুতোটা ঘরে থাকবে। এটার মানে হলো এটা যে করেছে সে আশেপাশেরই কেউ হবে, ওই কলেজেরই কেউ, ওই কলেজেরই। একটা ব্যাপারে এখনো খটকা আছে স্যার। যদি দুটো খুনি একজন করে থাকে, তাহলে ও হরিশকে প্রথমে মারলো কেন? মৃণালকে দুদিন পরে মারলো কেন? এর পেছনে কোনো না কোনো বিশেষ কারণ অবশ্যই আছে। কারণ তো একটা আছে দয়া, কোনো কারণ তো আছে। স্যার, সুমিত, রাহুল আর গৌতমের বায়োডাটা এই ফাইলটায় আছে। স্যার, তিনজনের মধ্যে কারোরই পড়াশোনায় আগ্রহ ছিল না। এমনকি কলেজে ভর্তির সময় ওদের পরিবারের লোকেরা লক্ষাধিক টাকা ডোনেশন দিয়েছিল। কলেজের যে সমস্ত সিটে ব্রিলিয়ান্ট ছাত্রদের থাকার কথা স্যার, এই কলেজের লোকেরা সেই সিটগুলো এভাবেই কেনাবেচা করছে স্যার। শুধু সিটি কেনাবেচা হচ্ছে না দয়া, স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করছে। এটা আবার কি? গত 2 বছর ধরে এক্সামে টপার সুমিত। হ্যাঁ স্যার, 2 বছর আগে যে ফেল করত সে এখন হঠাৎ সব এক্সামে টপ করছে। ও, মনে হচ্ছে ছেলেটা শুধরে গেছে, পড়াশোনা করছে। হঠাৎ করে ছেলেটা শুধরে গেল পড়াশোনায়? এই ব্যাপারটা ঠিক হজম হলো না। সুমিত পড়াশোনার জন্য মার্কসগুলো পায়নি, অন্য কোনো কাজের জন্য পেয়েছে, অন্য কোনো কাজের জন্য। সুমিত স্যার, এই আলমারির ভেতরে একটাও মেডিকেলের বই নেই, শুধু কমিক্স আর ম্যাগাজিন। বুঝতে পারছি না এইরকম একটা ছেলে টপ কি করে করতে পারে। নিশ্চয়ই সুমিতের কোনো না কোনো হাত আছে এই অপরাধে, যার পুরস্কারও পরীক্ষায় পাচ্ছে মার্কস হিসেবে। এই দেখুন স্যার, আলমারির উপরে এই ফাইলগুলোকে লুকিয়ে রেখেছিল। মেডিকেল রিপোর্ট? এ তো স্টুডেন্টদের মেডিকেল রিপোর্ট। কিন্তু স্যার, এগুলো এখানে কি করছে? মৃণালেরও মেডিকেল রিপোর্ট আছে এখানে। স্যার, সুমিতেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর সাথে একজন স্টুডেন্টও নেই। কে? দর্শন। দর্শন? দর্শনের মেডিকেল ফাইল এখানে আছে। স্যার, এই ফাইলগুলোর আবার খুনের সাথে কোনো কানেকশন নেই তো? কিছু না কিছু তো সম্পর্ক আছে ফ্রেডি। সুমিতকে শেষবার আপনারা কখন দেখেছেন? এই 1-1.5 ঘন্টা আগে স্যার। 1-1.5 ঘন্টা আগে? মানে বেশিক্ষণ হয়নি। কলেজের বাইরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। একে কোথাও দেখেছো এখানে আশেপাশে কোথাও? না, মনে করার চেষ্টা করো। শোনো, একে দেখেছো তোমরা? দেখিনি। একে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই ছেলেটা তো এই মেডিকেল কলেজেই পড়াশোনা করে, আর প্রায়ই আমার দোকানেই চা খেতে আসে। আচ্ছা আচ্ছা, ওকে শেষবার কখন দেখেছো?
1 ঘন্টা আগে দেখেছি স্যার। খুব চিন্তিত ছিল মনে হলো। চিন্তিত? আচ্ছা, হ্যাঁ স্যার, 1 ঘন্টা ধরে বসে বসে কিছু একটা ভাবছিল। চাও খায়নি আর হঠাৎ উঠে চলে গেল। কোথায় গেছে কিছু বলতে পারবেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই যে ওষুধের দোকানটা দেখছেন না, ওইখানে গেছে। ওকে, থ্যাংক ইউ। এ হলো সুমিত, কিছুক্ষণ আগেই আপনার দোকানে এসেছিল। হ্যাঁ স্যার, এই ছেলেটা এখানে প্রায়ই আসে, কিন্তু আজ ওর সাথে আমার ঝগড়া হয়ে গেছে। ঝগড়া? কি ব্যাপার নিয়ে ঝগড়া? স্যার, ও এমন কিছু ওষুধ কিনতে চাইছিল যেটা প্রেসক্রিপশন ছাড়া দেওয়াটা একেবারেই বেআইনি। আর আমি যখন ওকে দেবো না বললাম, তখন ও ডবল পয়সা দিতে চাইলো। তখন আপনি তার থেকে বেশি টাকা নিয়েছেন নাকি? না না স্যার, যদি লোভের কাছে মানুষের বিবেক বিক্রি হয়ে যায় তাহলে কিসের মনুষ্যত্ব স্যার? আমি তো পরিষ্কার বারণ করে দিয়েছি। আচ্ছা, এই কোন ওষুধ কিনতে চাইছিল এই সুমিত? একটা ওষুধ ছিল ওই স্যান্ডারোজন, আর দ্বিতীয়টা ছিল ভলিউম ট্রিম ডিক্সাইড। এই ওষুধগুলো কিসের জন্য লাগে? স্যার, যদি পেশেন্টের ইনফেকশন হয়ে যায় তাহলে সেটা আটকানোর জন্য এটা ব্যবহার করা হয়। ইনফেকশন আটকানোর জন্য? কিন্তু স্যার, সুমিত তো একদম সুস্থ সবল ছেলে, ওর এইসব ওষুধের কি দরকার? হতে পারে শ্রেয়া এই ওষুধগুলো অন্য কারোর জন্য নিতে এসেছিল। এই সুমিত কি এখানে একা এসেছিল নাকি ওর সঙ্গে আর কেউ ছিল? স্যার, একলাই এসেছিল, কিন্তু হ্যাঁ, ও ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনে কথা বলছিল? কিছু শুনেছিলেন আপনি? কি কথা হচ্ছিল? হ্যাঁ স্যার, বলছিল যে তুমি চিন্তা করো না, এই ওষুধটা আমি যেভাবেই হোক নিয়ে 8 ঘন্টার মধ্যে ফার্ম হাউসে চলে যাব। 8 ঘন্টার মধ্যে? স্যার, এখান থেকে 8 ঘন্টার দূরত্বে মান্ডবা ফার্ম শুরু হয়ে যায়। ওখানে অনেকগুলো ফার্ম হাউস আছে, হতে পারে সুমিত ওখানেই গেছে। মান্ডবা ফার্ম হাউস? স্যার 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 স্যার, আমার খুব ভয় করছে। সিআইডি আমাকে সন্দেহ করছে। প্লিজ আপনি আমার টাকাটা দিয়ে দিন, যাতে যাতে আমি এখান থেকে পালিয়ে যেতে পারি। একবার অপারেশনটা সাকসেসফুল হয়ে গেলে তুমি টাকা পেয়ে যাবে। তারপর যেখানে যেতে চাও চলে যেও। বাবা দর্শন, একদম ভয় পেও না। দেখবে তুমি বুঝতে পর্যন্ত পারবে না আমি কিভাবে তোমাকে গভীর ঘুমে পাঠিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুক্ষণ, আর তারপর দেখবে তোমার জীবনটা কেমন বদলে যায়। অনেক হয়েছে লুকোচুরি, এবার নিজের মুখটা তো দেখাও। মেডিকেল কলেজের ডিন ডক্টর মুকেশ। পালিয়ে যাচ্ছ কোথায় সুমিত বাবা? আমি তোমাকে এক্সামে টপ করাচ্ছি। নাম এত বড় আর কাজ এত। হ্যাঁ স্যার, মৃণাল আর হরিশ দুজনের মৃত্যুর জন্য দায়ী আমি। আসলে স্যার, আমার ছেলে গত 3 বছর ধরে ডায়ালিসিসে আছে, আর দিনে দিনে ওর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি যেভাবেই হোক ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে চেয়েছিলাম, আর এই কারণেই আমি সুমিতকে একটা কাজ দিয়েছিলাম যে কলেজের সমস্ত স্টুডেন্টদের মেডিকেল রিপোর্ট জোগাড় করে যেন আমাকে দেয়। আর স্যার, রিপোর্ট দেখে আমি জেনেছিলাম মৃণালের কিডনি আমার ছেলের কিডনির সাথে পারফেক্ট ম্যাচ করছে। আর সেই জন্য তুমি মৃণালকে জঙ্গলে পাঠিয়ে দিলে এই সুমিতের সঙ্গে? হ্যাঁ স্যার, আর এই কাজে সাহায্য করার জন্য সুমিতকে আমি কলেজের টপ র্যাঙ্ক পাইয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি ওকে টাকার লোভও দেখিয়েছিলাম যাতে ও নিজের মুখটা বন্ধ রাখে। মৃণালের কিডনি বের করার পরে তুমি ওর লাশটাকে হাইড্রোপ্রোপিলন অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলে। হ্যাঁ স্যার, কিন্তু সেদিন আমি মৃণালের বডিটাকে পুরোপুরি পুড়িয়ে দিতে পারিনি। সেই জন্য আপনারা জঙ্গল থেকে ওর আধপোড়া দেহটা পেয়েছেন। তুমি মৃণাল আর হরিশের ঝগড়ার ব্যাপারে ভালো মতো জানতে, এই জন্য হরিশকে বোরে বানালে আর ওকে মেরে ওর লাশটা জঙ্গলে ফেলে আসলে, যাতে সবার মনে হয় মৃণালকে খুন হরিশই করেছে। মৃণালের কিডনি তো তুমি পেয়েই গেছিলে, তাহলে দর্শনের কিডনি তোমার কি দরকার পড়লো? হ্যাঁ, অপারেশন করার সময় কিছু কমপ্লিকেশনস হয়েছিল, তাই মৃণালের কিডনি আমার ছেলের বডিতে ট্রান্সপ্লান্ট করতে পারিনি স্যার। আমার আর কি করার ছিল স্যার? বাবা হয়ে নিজের ছেলেকে এইভাবে
যন্ত্রণায় মরে যেতে কিভাবে দেখতাম স্যার? আর এই জন্য তুমি অন্যের ছেলেদের প্রাণ নিলে, নিরীহ বাচ্চা ছেলেদের প্রাণ নিলে, নিজের ছেলেকে নতুন জীবন দেওয়ার জন্য। তুমি ভুলে গেছো তুমি একজন ডাক্তার। মুকেশ, একজন ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, আর তুমি ডাক্তার শব্দের অর্থটাই বদলে দিয়েছো। আর সুমিত, তুমি এই খারাপ কাজে মুকেশকে সাহায্য করেছো, আর সেই জন্য তুমি নিজেও সমান অপরাধী। তোমাদের তো ফাঁসি হবে, ফাঁসি।